হ্যালো সামির ভাই, কথার সাথে যদি একটু রেসপন্স করতেন ভালো হতো। ভাই বলেন। ওকে, তো আমি আপনাদের বলছিলাম যে হচ্ছে $10 দিয়ে ট্রেডিং করা সম্ভব কিনা। আজকে কিন্তু আমাদের ক্লাসের টপিক এইটাই, ঠিক আছে? জি ভাই। তো জি আপনারা জি। কটেক্স অ্যাকাউন্ট খুললেন, এখন অনেকে একদমই নতুন আছে যারা হয়তো জানে না যে কটেক্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, কীভাবে ভেরিফাইড করতে হয়। তো আমি কালকের মধ্যে কীভাবে কটেক্স অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করতে হয় সেটার একটা ভিডিও বানাই দেবো, আজকে রাতের মধ্যে বানাই, হয়তো আমি এই চ্যানেলে আপলোড করে দেবো। সেটা কোনো সমস্যা নেই। এখন আমি বলি যে হচ্ছে আপনারা $10 ডিপোজিট করছেন, আপনার ব্যালেন্স হচ্ছে $10। এখন এই 10 দশ দিন। ডলার দিয়ে আপনি কীভাবে ট্রেডিং স্টার্ট করবেন? এখন এই $10 যদি আপনি মার্কেটে ডিরেক্ট ডিপোজিট করেন, আপনি কিন্তু $1 নিচে কিন্তু মার্কেটে ট্রেড করা যায় না, সবাই কিন্তু এটা জানেন। জি ভাই। এখন এই $10 দিয়ে আপনি কয়টা এন্ট্রি করতে পারবেন? মাত্র 10টা এন্ট্রি করতে পারবেন যদি আপনি $1 করে ট্রেড প্লেস করেন। এম আই রাইট? জি জি। $1 করে প্রতি ট্রেডে ইউজ করলে আপনারা মাত্র 10টা এন্ট্রি করতে পারবেন মার্কেটে এই $10 দিয়ে। বাট আমি আপনাদের এমন একটা সিস্টেম বলে দেবো, এই $10 দিয়ে আপনারা 20টার উপর এন্ট্রি করতে পারবেন। এটা কি জানেন আপনারা কেউ? জি না ভাই, এটা কেমনি ভাই? এই ওকে, তো এখানে আমার মেবি একটা ডেমো অ্যাকাউন্ট লগ ইন আছে, আমি সেখানে যাচ্ছি, ডেমোতেই ঢুকি আপনাদের বোঝানোর খাতিরে। দেখেন, আমি আপনাদের আজকে সব কিছু একদম বুঝাই দেবো যে কীভাবে $10 দিয়ে ট্রেড করা সম্ভব। আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডে, দেখেন আমি এখানে ডেমোতে ব্যালেন্সটা হচ্ছে আমার 10 করে নিতেছি, ঠিক আছে? তার মানে আপনার ডিপোজিট $10। এখন আমি যদি এখানে এই $1 করে ট্রেড প্লেস করি, একটা করে ট্রেড করব, আমার এখানে একটা করে কমবে। একটা কম। করে ট্রেড প্লেস করব, এখানে আমাদের কিন্তু একটা করে কমবে, ঠিক আছে? হুম, তো এখন জি আমাদের ভাই। কথা হচ্ছে আমরা কিভাবে $10 দিয়ে 20টার উপর ট্রেড প্লেস করতে পারবো, যেটা হচ্ছে আমি আপনাদের এখানে বুঝাইতে চাইতেছি। তো আপনাদের ব্যালেন্স আপনারা যদি 20টার উপর ট্রেড প্লেস করেন, 20টার মধ্যে কি আপনাদের 20টাই লস যাবে? 20টা লস যাওয়ার কিন্তু কোনো চান্স নেই। আপনারা ধরেন 10টা ট্রেড করলেন, 10টার মধ্যে তো আপনাদের 10টা ট্রেড লস যাবে না, যদি আপনাদের ভিতরে হচ্ছে 5%ও নলেজ থাকে। 5% নলেজ থাকলেও আপনাদের কিন্তু 10টার ভিতরে 10টা লস যাবে না। তো এখন এই 10টা দিয়ে যদি আপনারা হচ্ছে 20টা ট্রেড করতে পারেন, আপনাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা আরও বেশি বেড়ে যাবে। আর ট্রেডিংয়ের হচ্ছে নিজের ইমোশন কন্ট্রোল প্লাস হচ্ছে কনফিডেন্সটাই মূল জিনিস। এটা যদি আপনারা হারায় ফেলেন, রাস্তা কথা বল, তো এটা যদি আপনারা হারায় ফেলেন তাহলে হচ্ছে কিন্তু আপনাদের ব্যালেন্স এই যে ডাবল জিরো হইতে বেশিক্ষণ লাগবে না। এখানে প্রফিটও যেমন, লসও ওই রকম। সো আপনাদের মাস শেষে প্রফিটে থাকাটাই হচ্ছে মেইন টার্গেট। জি ভাই। ওকে, তো এখন আসি হচ্ছে আমি কিভাবে আপনারা $10 দিয়ে 20টা ট্রেড করবেন, এটাই আপনাদের শিখাই দেবো। ওকে, অ্যাগেন আমার ব্যালেন্সটা হচ্ছে আমি 10 করে নেই। ওকে, আপনাদের কিন্তু এটা থাকবে লাইভ ব্যালেন্সে, ঠিক আছে? আপনারা এই যে কারেন্সি দেখা যাচ্ছে, এই যে কারেন্সি, জি ভাই। এইখানে চেঞ্জ অপশনে যাবেন, চেঞ্জ অপশনে গিয়ে এইখানে যাবেন, এইখানে গিয়ে হচ্ছে কারেন্সি বুঝবেন, ইজিপি কোথায় লেখা আছে, এই যেটা, এটা হচ্ছে ইজিপি, ঠিক আছে? আপনারা জি জি। ইজিপিতে চাপ দিয়ে ইএস প্রসিডে চাপ দিবেন। তো হচ্ছে ভাই, এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, এই কারণে হচ্ছে না, ঠিক আছে? ও। এখন হচ্ছে তাহলে আমার হচ্ছে আবার ল্যাপটপ দিয়ে আসতে হবে, যেটাতে হচ্ছে আমার লাইভ অ্যাকাউন্ট আছে, তাহলেই আপনাদের দেখাইতে পারবো। আচ্ছা, আমি আপনাদের যেভাবে শিখাই দিলাম এইভাবে তো আপনারা কারেন্সিটা চেঞ্জ করতে পারবেন নাকি? জি ভাই। ওকে, কারেন্সিটা চেঞ্জ করার পর আপনাদের ব্যালেন্স দাঁড়াবে কত জানেন? এই 10 ইজিপিতে, অর্থাৎ $10 যদি আপনারা ইজিপি করেন, আপনাদের ব্যালেন্স দাঁড়াবে হচ্ছে 440 ইজিপি। বুঝাইতে পারছি যে এখানে ছিল আপনার অ্যামাউন্ট মাত্র 10, এই 10টা হয়ে যাবে 440। বুঝাইতে পারছি? জি ভাই। পরে 10, কি ভাই $1 দা $1 দাম আনান যাবি? না এখন আপনি আর ডলারে ট্রেড করতে পারবেন না, কারণ ডলার হচ্ছে এগুলো একটা করে কারেন্সি। ডলার, তারপর হচ্ছে বিডিটি, বিডিটি হচ্ছে বাংলাদেশি টাকা, তারপরে আইএনআর, অর্থাৎ আপনারা যে পেয়ারগুলোতে কাজ করেন, ইউএসডি বিডিটি, ইউএসডি আইএনআর, ইউএসডি এমএক্সএন, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে এক একটা দেশের মুদ্রার নাম। বুঝাইতে পারছি? আমরা এই মুদ্রাগুলোর উপর হচ্ছে আমরা ট্রেড প্লেস করি। তো আইএনআর মনে হচ্ছে রুপিয়া, ভারতে কিন্তু ইন্ডিয়ান, অর্থাৎ ইন্ডিয়ান টাকাকে রুপি বলে, বাংলাদেশে বলে টাকা ইন্ডিয়া রুপি, আমেরিকার ডলার। এই ইজিপি এটা হচ্ছে মেবি ইন্দোনেশিয়ান আছে একটা কোন কান্ট্রির একটা কারেন্সি হচ্ছে ইজিপি। তো এই ইজিপি যখন আপনাদের 440 হবে, আপনারা সর্বনিম্ন ট্রেড প্লেস করতে পারবেন হচ্ছে 20 ইজিপি করে। তো 20 ইজিপি করে যদি আপনাদের একটা করে ট্রেডে যায়, তাহলে আপনারা 440 ইজিপি দিয়ে কয়টা ট্রেড প্লেস করতে পারবেন আমারে বলেন?
20টার উপর 20টার ট্রেড মধ্যে প্লেস করতে পারবেন, কারণ 20টা ট্রেড করতে হচ্ছে লাগতেছে আপনাদের হচ্ছে 400 জিবি, সেখানে আপনারা পাচ্ছেন 440 জিবি, সো আপনারা প্রায় 22টার মতো এন্ট্রি প্লেস করতে পারতেছেন। জি জি $10 দিয়ে আপনাদের কখনোই প্রফিটের আশা করা যাবে না, যে আপনারা $10 ডিপোজিট করে একদিনে $50 প্রফিট করবেন, এটা কিন্তু সম্ভব না বিগিনার অবস্থায়। যখন আপনারা প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনারা ইজিলি $10 ডিপোজিট করে ওই $10 আপনারা 100 বানাইতে পারবেন, কিন্তু আপনাদের সেই পর্যায়ে যাইতে মিনিমাম 2 থেকে 3 বছর লাগবে। জি ভাই তো আমি বিগিনার অবস্থায় কথা বলতেছি, কারণ আমরা সবাই যে ট্রেডিংটা শিখতে, আপনারা মার্কেটে যে $10 ডিপোজিট করতেছেন, এটা হচ্ছে আপনাদের মার্কেটের ফিস, অর্থাৎ এটা একদিন না একদিন আপনি লস করে ফেলবেন যদি আপনি ইমোশন কন্ট্রোল করতে না পারেন। আর এইটা যদি আপনি লস করে ফেলেন, ঠিক আছে, এটা যদি আপনি লস করে ফেলেন তাহলে আপনার তেমন কিছুই হবে না, কারণ ট্রেডিং মানে হচ্ছে এখানে হচ্ছে লাখ লাখ টাকা হিসাব, যেখান থেকে আপনি লাখ টাকা ইনকাম করবেন সেখানে আপনার 1200 টাকা লস করতে আশা করি তেমন কিছু হবে না। এটা জাস্ট আপনার শিখতেই যাবে, আপনার এই কেউ হচ্ছে 1200 টাকার বিনিময়ে শিখে যায়, আর কেউ হচ্ছে 12 লক্ষ টাকা লস করেও শেখে না। এখন শেখাটা হচ্ছে আপনার উপর, যতটুকু মার্কেটে যা যা কাজ করে, যে যে স্ট্র্যাটেজিতে আমি ট্রেড করি সব কিছু এভরিথিং আপনাদের আমি শিখাই দেবো। মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে শুরু করে মার্কেটের বেসিক টু অ্যাডভান্স যা কিছু আছে, রিয়েকশন, তারপর হচ্ছে আপনার প্রাইস অ্যাকশন, তারপর হচ্ছে আপনার লেভেল, হিডেন লেভেল, মানে যা আছে এভরিথিং আপনাদের সব কিছু আমি একদম ফ্রিতেই শিখাই দেবো। বাট আপনাদের নলেজটা ভালো মতো মাথায় নিতে হবে, প্লাস হচ্ছে আপনাদের ক্যাপিটাল কীভাবে আপনারা মানি ম্যানেজমেন্ট করবেন সেটাও শিখাই দেবো। ভাই দেখেন এইখানে মানুষ বিক্রি করা শুরু করছে, এই পর্যন্ত বিক্রি করছে, এইখানে আবার বাই করছে অর্থাৎ কিনছে, তো এখান থেকে মার্কেট আবার উপরে উঠছে, এইখানে আবার সেল করছে, ওই জন্য মার্কেট আবার নিচে নামছে। তো আপনাদের পজিশন বুঝতে হবে যে কোন জায়গাগুলোতে মানুষ বাই সেল করে। এই যে সাইডে কিছু নাম্বার দেখতেছেন, এই যে নাম্বার সাইড দিয়ে রাউন্ড নাম্বার রাউন্ড নাম্বার, রাউন্ড নাম্বার তো এই যে কিছু স্ট্রং রাউন্ড নাম্বার আছে, যে রাউন্ড নাম্বারগুলোতে গেলে হচ্ছে মার্কেটে বাই সেলগুলো বোঝা যায়। আর মার্কেটে কিছু লেভেল আছে যেগুলো হচ্ছে অ্যাডভান্স টপিকে আপনাদের হচ্ছে আমি ধাপে ধাপে শিখাবো। জি ভাই যেহেতু আমরা বেসিক থেকে শুরু করছি, অর্থাৎ অনেকেই আছে একদম ট্রেডিংয়ের কিছুই বোঝে না, তাদের জন্য একদম বেসিক থেকে আমাকে শুরু করা লাগছে, আর ক্লাস আমার আস্তে 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 অ্যাডভান্সের দিকে চলে যায়। তো লাল ক্যান্ডেল আর সবুজ ক্যান্ডেল এতটুকু তো বুঝতে পারছেন। জি এখন দেখেন, এখন আপনাদের আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনাদের আমি একটা জিনিস ধরেন শিখাইলাম যে মার্কেটের এটা হচ্ছে একটা লেভেল, মার্কেটের এটা হচ্ছে একটা লেভেল। তো মার্কেট এখান থেকে উঠতেছে 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 উঠতেছে, যখন এই লেভেলের কাছে যাবে আপনাদের বলছি আমি সেল করতে, মানে এখান থেকে আপনারা ডাউনের জন্য ট্রেড নেবেন, ঠিক আছে। আমি যে আপনাদের বললাম যে আমার প্রিমিয়ামে আসলে আপনারা হচ্ছে একটা এআই পাবেন, সেই এআইটা আপনাদের হেল্প করবে। কি হেল্প করবে? মার্কেট কখন লেভেলের কাছে যাবে এই এআই তখনই আপনাদের হচ্ছে নোটিফিকেশন পাঠাবে, মানে নোটিফিকেশন বলতে এক প্রকার সিগন্যালের মতোই বলতে পারেন, একদম বলে দেবে যে হচ্ছে এই মার্কেটটা এতটা টাইমে আপের দিকে যাইতে পারে, একদম স্ক্রিনশট সহ পাঠাই দেবে। কারণ এখানে হচ্ছে আমার নিজের কিছু অ্যালগোরিদম সেট করা আছে, আর এটার একুরেসি আমরা দেখতেই পাচ্ছেন, এখানে আপ বলছে আপে গেছে, এখানে আপ বলছে আপে গেছে, এখানে ডাউন বলছে ডাউনে গেছে, এইখানে জাস্ট এই যে অনেকক্ষণ পর একটা লস গেছে, তারপরে যে আবার ডাউনে বলছে এমটিজিতে শিওর শর্ট, এই যে আপে বলছে এমটিজিতে শিওর শর্ট, ডিরেক্ট শিওর শর্ট, এরপরের ক্যান্ডেল আপেই গেছে। বুঝাইতে পারছি আপনাদের এআইটা কীরকম, আপনাদের জাস্ট হেল্প করবে যে মার্কেট বর্তমান কোন পজিশনে আছে এটা আপনাদের বুঝতে অনেক বেশি সাহায্য করবে আমার এই এআই। যার কারণে আমার প্রিমিয়াম মেম্বার ওটা দিয়ে ভালোই প্রফিট করে, কারণ নিজের তো নলেজ আছেই, আমি তো যা শেখানো শিখাইছি। এখন এআই যদি বলে ডাউনে, মার্কেটে ঢুকবে, ঢুকে দেখবে নিজের স্ট্র্যাটেজির সাথে মিলে গেছে, মার্কেট ডাউনে অ্যান্ড প্রফিট নিয়ে বের হয়ে যাবে। তো আপনাদেরও ইনশাল্লাহ আমি সব শেখানোর ট্রাই করবো ফ্রিতেই। আর যারা হচ্ছে আমার প্রিমিয়ামে অরিজিনালি আসতে চান তারা আসতে পারেন, সমস্যা নেই, বাট প্রিমিয়াম নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নাই, কারণ আমি সবসময় পাবলিকে সময় দিই। আর প্রিমিয়াম আসলে যে সুবিধাটা পাবেন, আপনাদের কটেক্স অ্যাকাউন্টে যদি কোনো ঝামেলা হয়, উইথড্র ডিপোজিট, আমি সরাসরি কটেক্স ম্যানেজারের সাথে কথা বলে সেই জিনিসটা সলভ করে দিতে পারবো। এইটাই যে আমার প্রিমিয়ামের সুবিধা। আর হচ্ছে আমার এআইটা পাবেন, আর হচ্ছে হাই কুইজি কিছু ফিউচার সিগন্যাল পাবেন, আর লাইভ সিগন্যাল আমি পাবলিকে এসে দেই। আর প্রিমিয়ামে যদি মেম্বাররা খুব রিকোয়েস্ট করে তখন প্রিমিয়ামে গিয়ে হয়তো বা তাদের সাথে আড্ডা দেওয়ার পাশাপাশি কিছু শিখাই আর দুই একটা সিগন্যাল প্রোভাইড করি, এতটুকু। আপনারা ট্রেডিংয়ে এসে প্রথম দিন ধরেন হচ্ছে $20 প্রফিট করলেন $10 দিয়ে, আপনার এই $20 প্রফিট করার সাথে আপনারা স্বপ্ন দেখা শুরু করেন, আমি বাড়ি করব, গাড়ি কিনবো, অমুক করবো, তমুক করবো, এ টু জেড সব দেখা কমপ্লিট। যে আমার দিনে প্রফিট হলো $20, 2 দিনে প্রফিট হবে আমার $40, 3 দিনে $60, ঠিক আছে। এক মাসের হিসাব করে ফেলেন যে এখানে যদি 30 দেই, 3 দুগুণ 30 দিনে হচ্ছে আমার প্রফিট হচ্ছে 3 দুগুণ $600, বাংলাদেশি টাকা হচ্ছে 80,000 টাকা। এক মাস পর আমি 80,000 টাকাতে কী কী করবো সব প্ল্যানিং করা শেষ, ওই দিনের মতো ঘুমাইলে। পরের দিন মার্কেটে ঢুকে যখন আপনি এই $20 লস খান তখনই হয়ে যায় আপনার সমস্যাটা।
কারণ এই লসটা ডাজেন্ট ম্যাটার, আপনি এই যে ইমোশনগুলো এই যে আপনার ধরছে, আপনি এই যে স্বপ্নগুলো দেখছেন, এই $20 লস খাওয়া মানে কিন্তু আপনার এই স্বপ্নগুলো কিন্তু বড় সড়ো লেভেলের একটা ধাক্কা লাগে। এই ধাক্কাটা লাগা যাবে না। ট্রেডার মনে হচ্ছে ইমোশনলেস, কারণ ইমোশন দিয়ে মার্কেট চলে না, মার্কেট চলে হচ্ছে নলেজে। আর আপনার যদি ইমোশন জিনিসটা একবার ধরে না, মার্কেটে আপনি টিকেই থাকতে পারবেন না। আপনি 10 দিন যা প্রফিট করবেন একদিনে সব মার্কেটে লস করে বের হয়ে যাবেন। আর এই বাইনারি ট্রেডিংয়ের মূল একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অলওয়েজ মার্কেটে ঢোকার আগে এই জিনিসটা অলওয়েজ মাথায় সেট করে রাখবেন, সেটা হচ্ছে আপনার স্টপ লস। আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার টেক প্রফিট। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই স্টপ লস আর টেক প্রফিট কি? এখন স্টপ লস জিনিসটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে $10, $10 আপনি ইজিপিতে কনভার্ট করেছেন, তার মানে হচ্ছে 440 ইজিপি। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে আছে 440 ইজিপি। এখন আপনি একদিন এই 440 ইজিপির কত ইজিপি লস করার ক্ষমতা নিতে পারেন? এই 440 ইজিপির আপনি সর্বোচ্চ একদিনে 50 ইজিপি স্টপ লস আপনি রাখতে পারেন। যে 50 ইজিপি যদি আপনার লস হয়, তাহলে আপনি সেই দিনের মতো মার্কেট থেকে বের হয়ে যাবেন, সেই দিন আর মার্কেটে কোনো ট্রেডই করবেন না। সেদিন যদি আপনারা মার্কেটে ট্রেড করেন তাহলে কিন্তু আপনারা লস করবেন। আর হচ্ছে টেক প্রফিট আপনারা রাখতে পারেন হচ্ছে 100 ইজিপি, যে হচ্ছে যদি আমি ট্রেড করতে করতে আমার 100 ইজিপি প্রফিট হয়ে যায়, তাহলেও আমি আজকের মতো ট্রেড করব না। যদি আপনি তারপরেও ট্রেড করেন তাহলে কখনোই আপনি কিন্তু প্রফিটেবল হতে পারবেন না। বুঝাইতে পারছি? সো স্টপ লস আর টেক প্রফিট এই দুটো আপনাকে অলওয়েজ মেনটেন করতে হবে। এই দুটো যদি আপনারা মেনটেন করতে না পারেন তাহলে কিছুই করতে পারবেন না। দিন শেষে আপনার ব্যালেন্স এই 440 থেকে হয়ে যাবে ডাবল জিরো। আশা করি বুঝতে পারছেন যে স্টপ লস জিনিসটা কি আর টেক প্রফিট জিনিসটা কি। তো এখন কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এই কয়েকটা টপিকের উপর, যে কয়েকটা জিনিস আমি শিখাইলাম আর বললাম। সামির ভাই, আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। না ভাই। আশা করি যে কয়েকটা জিনিস বলছি এই কয়েকটা জিনিস ভালো মতো বুঝতে পারছেন আপনারা, যে $10 দিয়েও কীভাবে ট্রেডিং করা সম্ভব। জি ভাই জি। আর আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কেউ এই $10 ডিপোজিট করে আমার প্রিমিয়ামে আসার পর আমি যে স্ট্র্যাটেজি শিখিয়ে দেবো সেই স্ট্র্যাটেজিতে ট্রেড করে যদি সে ডলার লস করে আর আমাকে প্রুফ দিতে পারে, ভাই আপনার স্ট্র্যাটেজিতে ট্রেড করে আমি যে ডলারটি লস করছি, স্টপ লস মেনটেন করছি, টেক প্রফিট মেনটেন করছি, তারপর লস করছি, আমি একবার সেই ডলার সাথে সাথে ইনস্ট্যান্ট তার বাইন্যান্স আইডিতে ব্যাক করে দেবো। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। কালকে হচ্ছে আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন প্লাস হচ্ছে মার্কেটের কিছু বেসিক জিনিস, সাপোর্ট রেজিস্ট্যান্স সব কিছু নিয়ে আলোচনা করব, প্লাস হচ্ছে মার্কেটে গিয়ে আপনাদের হচ্ছে এন্ট্রি নিয়েও দেখাবো। রিয়েল মার্কেট অফ থাকবে, যার কারণে ওটিসিতে এন্ট্রি নিয়ে আপনাদের জাস্ট বুঝাই দেবো।